2025 সালে তরুণের স্বপ্ন স্কিমের জন্য 10,000 টাকা পাওয়ার ক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে কি কি কাজ করতে হবে তার কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যার মধ্যে শেয়ার করেছি কিভাবে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের তথ্য অর্থাৎ ব্যাংক ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করতে হবে। সমস্ত ডেটা আপডেট হয়ে গেলে তারপর কিভাবে পিডিএফ জেনারেট করতে হবে সেই তথ্য শেয়ার করেছি। সেই সঙ্গে শেয়ার করেছি এনপিসিআই স্ট্যাটাস কি থাকলে কি করতে হবে। আজকে শেয়ার করব কিভাবে বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের তথ্য সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে হবে এবং কিভাবে ইউডিআইএন সার্টিফিকেট জেনারেট করতে হবে। আমরা জানি বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে কাজ করতে গেলে প্রথমে ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা কোড এবং মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করতে হয়। লগ ইন হয়ে যাওয়ার পর বাংলা শিক্ষা পোর্টালের ড্যাশবোর্ডে চলে আসব। তারপর সেখান থেকে বাঁ দিকে যে অপশানসগুলি থাকে তার মধ্যে থেকে তরুণীর স্বপ্ন স্কিম এই অপশানটিতে ক্লিক করতে হয়। তারপর একটি সাবমেনিউ থাকে যার মধ্যে থাকে ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি, সেই অপশানটিতে ক্লিক করতে হয়। এই অপশানটিতে ক্লিক করলে ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি ফর তরুণের স্বপ্ন স্কিম এই পেজটিতে চলে আসবেন। এখানে বিভিন্ন তথ্যগুলি দেওয়া আছে। এই পেজে স্টুডেন্টস কোড, স্টুডেন্টস নেম, গার্ডিয়ান মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যান্ড কন্ট্যাক্ট আপডেট স্ট্যাটাস, সেই সঙ্গে এনপিসিআই স্ট্যাটাস, এসআই সেন্ট, অ্যাপ্রুভ, রিজেক্ট স্ট্যাটাস, অ্যাকশন এবং আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই এই কলামগুলি থাকবে। এই বিষয়গুলি কোন ক্ষেত্রে কি থাকবে সেগুলি আমরা আগে শেয়ার করেছি। এই পেজের মধ্যেই ডান দিকে উপরে জেনারেট পিডিএফ অপশান থাকবে, সেখানের মাধ্যমে আপনারা পিডিএফ জেনারেট করতে পারবেন। পিডিএফ জেনারেট করার ক্ষেত্রে কোনো ক্যান্ডিডেটকে বাদ দেওয়া থাকলে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটকে সিলেক্ট করা চলবে না। যে সমস্ত ক্যান্ডিডেটের জন্য আপনি পিডিএফ জেনারেট করতে চান তাদেরকে সিলেক্ট করতে হবে এবং নিচে জেনারেট পিডিএফ অপশানে ক্লিক করে পিডিএফ জেনারেট করে নিতে হবে। পিডিএফ জেনারেট করলে এরকম ধরনের একটি পিডিএফ জেনারেট হবে। কোনো ক্যান্ডিডেটের ব্যাংক এবং কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করার জন্য এরকম ধরনের একটি ফর্ম খুলে যাবে, যেখানে ক্যান্ডিডেটের তথ্যগুলি থাকবে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য থাকবে যেগুলি প্রয়োজনে আপডেট করতে হবে এবং নিচে আপডেট ডিটেলস অপশানে ক্লিক করে আপডেট করে নিতে হবে। আপডেট ডিটেলস অপশানে ক্লিক করলেই ব্যাংক অ্যান্ড কন্ট্যাক্ট আপডেট স্ট্যাটাসে এখানে আপডেটেড চলে আসবে এবং উপরে লেখা থাকবে সাকসেসফুলি আপডেটেড। আপডেট করার পর এনপিসিআই ভেরিফিকেশন শুরু হবে। এখানে এনপিসিআই স্ট্যাটাসের কলামে আমরা দেখতে পাবো সেন্ড টু এনপিসিআই। এরপর আস্তে আস্তে এনপিসিআই স্ট্যাটাস আসতে শুরু করবে। এক্ষেত্রে কি আসতে পারে? অ্যাকাউন্ট ইজ ইনভ্যালিড। যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড আসে সেক্ষেত্রে একেবারে শেষের কলামে আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই এই কলামের মধ্যে দেখবেন সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের জন্য অপশানটি অ্যাক্টিভ আছে, বাকি সমস্ত অপশন এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ থাকবে। এক্ষেত্রে যদি ক্যান্ডিডেটের ব্যাংকের তথ্য কিংবা অন্য কোনো তথ্য আপডেট করতে চান তাহলে একেবারে শেষের কলামে যে আপডেট অ্যান্ড সেন্ড এই অপশানটি আছে এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। আপডেট এবং সেন্ড অপশানে ক্লিক করলেই এখানে আবার সেই ফর্মটি খুলে যাবে যেখানে ক্যান্ডিডেটের তথ্যগুলি আছে এবং আপনারা প্রয়োজনে এই তথ্যগুলি আপডেট করতে পারবেন। আপডেট করার পর নিচে আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই এই অপশানটিতে ক্লিক করতে হবে। যদি অ্যাকাউন্ট ভ্যালিড বাট নেম নট ম্যাচড এরকম ধরনের কেস আসে সেক্ষেত্রেও একই রকম অ্যাকশনের কলামে এখানে ইনঅ্যাক্টিভ থাকবে, কিন্তু আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই এই কলামে দেখবেন আপডেট অ্যান্ড সেন্ড এই অপশানটি অ্যাক্টিভ থাকবে। এক্ষেত্রে যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান তাহলে এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই একই রকমভাবে এখানে সেই নির্দিষ্ট ফর্মটি খুলে যাবে, যেক্ষেত্রে তথ্য পরিবর্তন করার পর এখানে নিচে আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই অপশানে ক্লিক করে দিতে হবে। আরেকটি কেস যেক্ষেত্রে এনপিসিআই স্ট্যাটাস থাকবে নেম ম্যাচ অ্যান্ড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড, এক্ষেত্রে এনপিসিআই ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এবং কোনো সমস্যা তৈরি হয়নি, এক্ষেত্রে আর কোনো কাজ করতে হবে না। ব্যাংক অ্যাকাউন্ট যদি ইনভ্যালিড আসে কিংবা নেম নট ম্যাচ এই ধরনের কেস থাকে সেক্ষেত্রে আমরা সেন্ড টু এসআই করেছি, এক্ষেত্রে এসআই এই তথ্যগুলি বিচার করবেন এবং ভেরিফিকেশন করবেন। সেক্ষেত্রে তিনি চাইলে এই ক্যান্ডিডেটের তথ্য
অ্যাপ্রুভড এবং রিজেক্ট করতে পারেন। যদি রিজেক্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে কেন রিজেক্ট করা হয়েছে এখানে এই অপশানটির মাধ্যমে জানতে পারবেন। সেক্ষেত্রে আবার ক্যান্ডিডেটের তথ্য আপডেট করার পর আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই অপশানে ক্লিক করে এসআইকে সেন্ড করে দিতে হবে। সঙ্গে সঙ্গে এখানে রিজেক্ট স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে গেছে, এখানে সেন্ড টু এসআই হয়ে গেছে। এই অবস্থায় ক্যান্ডিডেটের তথ্য আর কোনোভাবেই আপডেট করা যাবে না। এরপর এসআই সমস্ত তথ্য ভেরিফিকেশন করার পর রিজেক্ট বা অ্যাপ্রুভ করতে পারবেন। এখানে যদি এসআই অ্যাপ্রুভ করেন তাহলে এখানে এসআই সেন্ট অ্যাপ্রুভ রিজেক্ট স্ট্যাটাস এই কলামে দেখবেন সেটি অ্যাপ্রুভড হয়ে গেছে। এই সমস্ত কাজগুলি কিভাবে করতে হবে ডিটেলস আমি শেয়ার করেছি। আজকে এখন শেয়ার করব ইউডিআই লগইন ফর এইচওয়াই এই ক্ষেত্রে কিভাবে কি কাজ করতে হবে। ইউডিআইএন পোর্টালে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নিতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান ইউডিআইএন পোর্টালে লগ ইন করলে এরকম ধরনের ড্যাশবোর্ড চলে আসবে। এখানে এই পোর্টালের মাধ্যমেই স্টুডেন্ট ডেটা সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে হবে। সেই জন্য এখানে এই পোর্টালের প্রথমেই অপশন দেওয়া হয়েছে সেন্ড স্টুডেন্ট ডেটা টু সেলফ ডিক্লারেশন পোর্টাল। এই কাজটি সম্পূর্ণরূপে বিদ্যালয়ের প্রধান করবেন। স্টুডেন্ট ডেটা কিভাবে সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে হবে সেটি দেখে নেব। স্টুডেন্ট ডেটা সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানোর জন্য এখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে সেন্ড স্টুডেন্ট বেনিফিশিয়ারি ডেটা টু সেলফ ডিক্লারেশন পোর্টাল এই পেজটি চলে আসবে। এই পেজে সমস্ত স্টুডেন্টের ডেটা থাকবে। এখান থেকে নির্দিষ্ট স্টুডেন্টকে সিলেক্ট করতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটের ডেটা আপনি সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে চান সেগুলি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অথবা আপনি এখানে এই সিলেক্ট অল অপশানে ক্লিক করে সমস্ত ক্যান্ডিডেট একসঙ্গে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে একটি অপশান আছে ফরওয়ার্ড ফর সেলফ ডিক্লারেশন, এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে এই ডেটা সেলফ ডিক্লারেশন পোর্টালে চলে যাবে। সেলফ ডিক্লারেশন পোর্টালে স্টুডেন্ট ডেটা চলে গেলে এরপর ছাত্রছাত্রীরা নিজেরা ভেরিফিকেশন করতে পারবে, অর্থাৎ সেলফ ডিক্লারেশন দিতে পারবে। স্টুডেন্ট ডেটা সেলফ ডিক্লারেশন পোর্টালে না গেলে কোনোভাবেই এই ডিক্লারেশনের কাজ করা যাবে না। ট্যাবের টাকা পাওয়ার জন্য সেলফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন দিতে হবে, এবং এই ডিক্লারেশন না দিলে কোনো ছাত্র বা ছাত্রী কোনোভাবেই টাকা পাবে না। এরপর আমরা পরের ধাপে কি করতে হবে সেই বিষয়টি দেখে নেব। স্টুডেন্ট সেলফ ডিক্লারেশন কিভাবে করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি আগেই শেয়ার করেছি। এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে নতুন এই ভিডিওটি দেখতে পারবেন। বিদ্যালয়ের প্রধান স্টুডেন্ট ডেটা সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠিয়ে দিয়েছেন। এরপর কি করতে হবে? এরপর এই ইউডিআইএন পোর্টালে এখানে দেখুন একটি অপশন আছে অ্যাকনোলেজ ভেরিফাইড স্টুডেন্টস ডেটা অ্যান্ড সেন্ড টু এসআই, এখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাইড বেনিফিশিয়ারি স্টুডেন্ট লিস্ট এই পেজটি চলে আসবে, যেক্ষেত্রে এখানে স্টুডেন্ট লিস্ট থাকবে, স্টুডেন্ট কোড, স্টুডেন্ট নেম, গার্ডিয়ান ফোন নাম্বার, প্রেজেন্ট ক্লাস, আইএফএসসি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এখানে স্টুডেন্টস ইউডিআইএন নাম্বার। এক্ষেত্রে স্টুডেন্টস সেলফ ডিক্লারেশন দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে এখানে ইউডিআইএন সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। এই ক্যান্ডিডেটের ডেটা এসআইকে ফরওয়ার্ড করার জন্য এখানে বাঁ দিকে সিলেক্ট করতে হবে। বাঁ দিকে সিলেক্ট অল আছে একসঙ্গে সিলেক্ট করার জন্য, কিংবা আপনি একটি একটি করে ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারবেন। এক্ষেত্রে নির্দিষ্ট ক্যান্ডিডেট সিলেক্ট করার জন্য বাঁ পাশে থাকা এই বক্সটিতে ক্লিক করতে হবে। এই ক্যান্ডিডেট সিলেক্ট করার পর নিচে ফরওয়ার্ড টু এসআই এই অপশানটিতে ক্লিক করতে হবে। ফরওয়ার্ড টু এসআই অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ওটিপি চলে যাবে আপনার রেজিস্টার করা মোবাইলে। এখানে সেই ওটিপি লিখতে হবে, তারপর নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলেই এরপর বিদ্যালয়ের প্রধানের আধার লিঙ্কড মোবাইলে আবার ওটিপি যাবে, সেই ওটিপি এখানে লিখতে হবে এবং নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে ইউডিআইএন জেনারেট হয়ে যাবে। এখানে দেখুন ইউডিআইএন জেনারেটেড সাকসেসফুলি, এবং এক্ষেত্রে ইউডিআইএন নাম্বারও দেওয়া থাকবে, এবং নিচে একটি অপশান থাকবে ভিউ ডকুমেন্ট। এই ইউডিআইএন সার্টিফিকেট দেখার জন্য এই ভিউ ডকুমেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে ইউডিআইএন জেনারেট হয়ে যাবে। এক্ষেত্রে বিদ্যালয়ের নাম স্পষ্টভাবে দেওয়া থাকবে, সেই সঙ্গে দেওয়া থাকবে ডাইস কোড। তাছাড়াও এখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্টস নেম, ফাদার্স নেম, গার্ডিয়ান ফোন নাম্বার, ব্যাঙ্ক আইএফএসসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে। এই ইউডিআইএন জেনারেট করার পর এটি প্রিন্ট করে নিতে হবে এবং
এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান এখানে সাইন করবেন। ইউডিআইন পোর্টালের ড্যাশবোর্ডে এখানে আরও কয়েকটি অপশন আছে, যার মধ্যে এখানে আছে ভিউ ডকুমেন্ট। এক্ষেত্রে ইউডিআইন সার্টিফিকেট আপনারা দেখতে পারবেন। ভিউ ডকুমেন্ট ইউডিআইন সার্টিফিকেট এই অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে ইউডিআইন ডকুমেন্টস এই পেজটি ওপেন হয়ে যাবে, যেক্ষেত্রে এখানে বেনিফিশিয়ারি অফ স্টুডেন্টস ডিটেলস থাকবে। এখানে স্কুলের নাম থাকবে, এখানে থাকবে ইউডিআইন নাম্বার, এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস থাকবে এবং ডান দিকে থাকবে ডকুমেন্ট। এক্ষেত্রে দেখুন এখানে ভিউ পিডিএফ লেখা ঠিকই আছে, কিন্তু এটি আছে ইনঅ্যাক্টিভ অবস্থায়। এই ভিউ পিডিএফ অপশানগুলি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এক্ষেত্রে অ্যাক্টিভ করার জন্য ডান দিকে উপরে একটি অপশান আছে লক, এক্ষেত্রে লক অবস্থায় থাকবে। এই ভিউ ডকুমেন্টগুলিকে অ্যাক্টিভ করার জন্য এই লক অপশানটিতে ক্লিক করতে হবে। এই লক অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে এই লক অপশানটি আনলক হয়ে যাবে এবং এখানে দেখুন ভিউ পিডিএফ এই অপশানগুলি অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য আপনারা এই ভিউ পিডিএফ অপশানে ক্লিক করে ইউডিআইন ডকুমেন্টস দেখতে পারবেন। তরুণের স্বপ্ন স্কিমের জন্য স্টুডেন্ট ডেটা কিভাবে সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে হবে এবং কিভাবে ইউডিআইন জেনারেট করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তীকালে লাইভ পোর্টালে কিভাবে এই কাজটি করতে হবে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।